মাটি আমার মা। তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো। এই মাটি আমার সবকিছু। যত্ন করলে সে কখনো ঠকায় না। সাবধানে থেকো, জমিদারের লোকেরা আজকাল খুব চালাক। রোদ বাড়ছে, জল খেয়ে নিও। চিন্তা করো না গিন্নি, ভগবান সবসময় সৎ মানুষের পাশে থাকে। বাবা, আজ ধান কত বড় হয়েছে দেখো। একদিন আমিও তোমার মতো বড় চাষি হব। হবি বাবা, নিশ্চয়ই হবি। কি হয়েছে? চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ গিন্নি, জমিদার আজ একবার ডেকেছেন। জমিদার মশাই? কিন্তু কেন? জানি না গিন্নি। চিন্তা করো না, ভগবান আছেন, দেখো কিচ্ছু হবে না। কে এলি? হরিপদ নাকি? আয়। কি হয়েছে জমিদার মশাই? আমায় ডেকেছেন কেন? ওই ধানের জমিটা আমার। কাল থেকে ওই জমিতে চাষ করবি না। জমিদার মশাই, চাষ না করলে খাবো কি? আমরা তো না খেতে পেয়ে মরে যাব। সে তো আমি জানি না। কিন্তু বাবু, ওই জমিতে আমার বাবাও চাষ করতেন। কোনো কাগজ আছে কি? না বাবু। তাহলে যা যা। সব কেড়ে নিলে আমরা যাব কোথায়? জানি না গিন্নি। তাহলে আজ থেকে খাবো কি? জানি না গিন্নি, জানি না। আমরা তো কখনো কারোর ক্ষতি করিনি। আমি সৎ, কিন্তু সৎ হওয়াটাই কি ভুল? আমাদের ছেলেটার কি হবে? মা বাবা, কেঁদো না। ভগবান আছেন, সব ঠিক হয়ে যাবে। হরিপদ। আপনি কে? ভয় পেও না হরিপদ, আমি সব জানি, তোমায় সাহায্য করতে এসেছি। আমি কি আবার আমার জমি ফিরে পাবো? সত্য কখনো হারায় না। কাল সকালে মাঠের পুরনো বটগাছের নিচে যাও। বটগাছের নিচে সত্য লুকিয়ে আছে। ধন্যবাদ বাবা। এটা কি? এত পুরনো কাগজপত্র। এতে তো হরিপদর বাবার নাম লেখা। এই জমি তো হরিপদর। এটা এটা মিথ্যে। প্রমাণ পাওয়া গেছে, জমি হরিপদের। জমি হরিপদের। জমিদার অন্যায় করেছে। আমি ভুল করেছি। এই জমি আজ থেকে হরিপদর। আজ থেকে এই জমিতে তুমি চাষ করবে হরিপদ।
ধন্যবাদ দাও। দেখলে সত্য জিতলো। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু। সত্য আর পরিশ্রমই আসল শক্তি। আমি বড় হয়ে সৎ মানুষ হব।